নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সাধু রঞ্জনা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। আর আজকে আমি সুজি দিয়ে খুব নরম তুলতুলে ভাপা পিঠে করে দেখাবো। তো খুবই সহজ পদ্ধতিতে একদম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন যাওয়া যাক। তো দেখো, উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে কড়াইতে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর জলটা গরম হওয়ার পরে আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তো ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। তো এখানে আছে 2 কাপ মতো সুজি আছে। আর আমি সুজিটা ভাজিনি, কাঁচাই দিয়েছি, মানে চা খাওয়ার যে কাপগুলো না, তো ওটার 2 কাপ দিয়েছি। তো এটা দিয়ে এখন আমি এই দেখো এই ডোটা আমি করে নেব। তো নেড়ে চেড়ে আমি 10 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে সুজিটা নরম হবে। তো ডোটা তৈরি হয়ে গেলে তারপরে নামিয়ে তারপরে আমি পুরটা তৈরি করব আবার। আর দেখো, সকালবেলা উনুনের পাড়ে এতটা রোদ চলে আসে, কি বলবো, ক্যামেরায় ঠিকঠাক দেখো কখনো অন্ধকার হয়ে যাচ্ছে, তো কখনো আবার দেখো রৌদ্র যেমন উঠছে, তো সেরকমই ক্যামেরা খুব সমস্যা করে। আর এই দেখো, আমি হাত দিয়ে দেখে নিলাম যে পুরটা নরম আছে কি শক্ত হয়ে গেল, তো সেই জন্য একটু দেখছিলাম। পুরটা রেডি। এ দেখো 10 মিনিট নেড়ে চেড়ে আমি পুরো পুরটা রেডি করলাম। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো আমি এখন নারকেলের পুরটা রেডি করে নেব। আর এখানে না বড় সাইজের একটা নারকেল নিয়েছি। তো একটা নারকেলের 3 ভাগের 1 ভাগ আমি ঠিক পুরের জন্য তৈরি করে নেব। নারকেলের সাইজটা যেহেতু অনেকটাই বড়, অতটা আমার লাগবে না, 2 কাপ সুজি তো। তো দেখো বাকিটা রইলো, তো ওটা অন্য কাজে লেগে যাবে। তো কত কিছুই তো খাবার তৈরি করা যায় নারকেল দিয়ে, তো ওটা থাক। আমি এখন নারকেলের পুরটা তৈরি করে নিই। আর এর মধ্যে আমি কয়েকটা গুড়ের বাতাসা আর সাদা বাতাসা আর একটু চিনি দিয়ে নিলাম। কেন গুড়ের বাতাসাগুলো দিলাম বলো তো? কালারটা ভালো আসবে। যেহেতু খেজুরের গুড় দিলে আরও, খেজুরের পাটালি গুড় দিয়ে করলে আরও ভালো হতো, যেহেতু ভাপা পিঠে। তো সেটা আমার কাছে নেই যেহেতু, তো সেই জন্যই আমি গুড়ের বাতাসাটা দিয়ে নিলাম কালারের জন্য। আর যদি সাদা হয়ে যায় পুরটা, তো মানে ডো সুজির ডোটা আর যদি এই পুরটা একই কালার হয়, তবে ভালো লাগবে না দেখতে, বোঝাই যাবে না। তো সেই জন্যই কয়েকটা গুড়ের বাতাসা দেওয়া, কালার আসার জন্য। তো দেখো কালার এসে গেছে। এরকমভাবে আমি আরও 15 মিনিট নেড়ে চেড়ে নেব। তো মোট এটা আমার 25 মিনিট লেগেছে এই পুরটা তৈরি করতে। আর এইদিকে বেশি জালটাও বেশি দেওয়া যাচ্ছে না, এটা আস্তে ধীরেই করতে হবে। তো এই পুরটাও আমার রেডি হয়ে গেল। এখন আমার বানানোর পালা। এই দেখো, আমি এই সুজিটা বাটিতে করে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখলে কি বলো তো, এই 25 মিনিট ঢেকে রাখাতে আরও একটু নরম হলো। এখন একটু হাত দিয়ে আমি মেখে নিয়ে, তো তারপরে আমি পিঠেটা তৈরি করব। তো এই দেখো, এবার এরকম করে দেখো, তো বেশ নরম হয়েছে সুজির এই ডোটা, ভালোই নরম হয়েছে। আর নরম না হলে পিঠেটা খাওয়াও যাবে না। তো এর মধ্যে আমি এই পুরটা এখন এই দেখো ভরে দেবো। ঠিক আমরা যেরকম কি বলতো, চালের গুঁড়ি দিয়ে যেরকমভাবে আমরা কুলি পিঠে করি না, তো ঠিক সেরকম সিস্টেমই এটা। চালের গুঁড়ির বদলে এটা আর কি সুজি দেওয়া হয়েছে। আর এই পুরটা ভরে এরকমভাবে, আর কুলি পিঠেটা আমরা যেরকম জলের মধ্যে আমরা যেটা যে সিস্টেমে করি, সিদ্ধ করে নিই। আর এটা আমি জলের ভাপে তৈরি হবে, যেহেতু ভাপা, সুজির ভাপা পিঠে। তো এই দেখো পুরোটা রেডি করে আমি জলের উপর একটা স্ট্যান্ড দিয়ে এ দেখো থালা দিয়ে ঢেকে দিলাম, বাটিতে বসিয়ে দিয়ে। তো সেই গরম জলে যে ভাপটা উঠবে না, ওই ভাপেই এই পিঠেটা তৈরি হবে। আমি এরকমভাবে 15 মিনিট এরকম জাল দেবো, জাল দিয়ে নেব। জলের ভাপটা 15 মিনিটই লাগবে সিদ্ধ হতে। আর না হলে একটা সুজিটা তো কাঁচা সুজি দেওয়া হয়েছে যেহেতু, তো সেই জন্য একটু ভাপ দিয়ে নেওয়া। আর যেহেতু নামই ভাপা পিঠে, তো একটু ভাপ তো দিতেই হবে, কিছু করার নেই। আর আজকে উনুনটাও আমাকে জ্বালাচ্ছে। তো এই দেখো 15 মিনিট সুজির ভাপা পিঠে জাল দিয়ে একদম সহজভাবে। তো এই দেখো রেডি। আমি ভেবেছিলাম একটু টাইম লাগবে, কিন্তু হয়ে গেছে, 15 মিনিট জাল দেওয়ার পরেই হয়ে গেছে। কেমন হয়েছে দেখো, তো একদমই দেখো নরম। তো এই দেখো ভিতরটা, এই দেখো ভিতরটা
তো এরকম খেতে খুবই স্বাদ। তো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই তোমরা সবাই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।